হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি পাকঘরে আস্তে আস্তে দেখতেছি জাফাই রান্না বসাই দিয়েছে। রান্না বসাই দিয়েছে বলতে আলুগুলা কাইটা এখন একটু হালকা ভাজা দিয়ে নিব আর কি। তো বিরিয়ানির আলু দিলে কিন্তু খাইতে খারাপ লাগে না। তো আমি ওইভাবে আলু পছন্দ করিও না, মানে আমার কাছে ভালো লাগে না, কিন্তু এছাড়া সবাই মানে আমাদের ফ্যামিলির সবাই আলু খায় বিরিয়ানির মধ্যে। তো আলাদা করে আগে মাংসটা কষায় নিছে, মাংসটা আলাদা করে কষায় রাইখা দিছে আর কি। তো ওইটার মধ্যে মোটামুটি একটু তেল বেশি হয়েছে, তো ওই তেলটাও সাথে দিয়ে দিছি, কারণ একই তো কথা, একটু পরে যদি এই মাংসগুলা ডালা হয় ওইটা তো ওই তেলগুলো তো সাথে যাইবে, এটা তার কেউ ফালাই দেয় না। তো এই আগে দিয়ে দিছি আর কি, একটু তেল দিয়ে দিলাম ওইটার থেকে ইয়ে করে, আর বাকিটা তো বোতল থেকে ডাইলিয়ে দিলাম। তো ওইরকম বেশি তেল খাইতে আবার একদমও ভালো লাগে না, আর একবারে কম হইলেও হয় না। অন্যান্য খাবারের মধ্যে শাকসবজি ওটির মধ্যে একটু তেল কম হইলেও খাওয়া যায়, কিন্তু এটির মধ্যে একটু তেল কম হইলে জানি কীরকম লাগে, আর খাবারটা ওইরকম একটা স্বাদও হয় না। তো এই জন্য আর কি একটু তেল একটু বাড়তি দেওয়া লাগে, নাহলে আর একটু কম দিলাম হইলে। আর সব সময় চেষ্টা করি একটু তেল যাতে কম খাওয়া লাগে আর কি, আর কম যাতে খাইতে পারি। এই জায়গায় তো আর একবারে অরিজিনাল পাওয়া যায় না। অনেক দিন ধরে, যে আগে কয়েক মাস, আবার আমি কয়েক মাস না, 1 বছরের মতো এক জায়গার থেকে একবারে হাতে বানানো সরষের তেল আইনা খাইছিলাম। তো ওই জায়গাতে আমি টাকা দিয়ে দিতাম, ওনারা সরিষা ভাঙায় পরে পাঠাইতো। তো এখন আর ওই হঠাৎ করে বলতেছে যে ওইরকম আর সরিষা পাওয়া যায় না, বা কোনো কিছু গ্রাম থেকে যদি না দেয় তাহলে তার জোর করে আনা যায় না। আর এই জায়গায় তো সবই খাইতেছি উল্টা পাল্টা, এই জায়গায় আর অরিজিনাল কই খুঁজে পাম। তো এই আর কি, এই জন্য সরষের তেল খাওয়াটাই বন্ধ করে দিছি, এই সয়াবিন তেল দিয়ে খাই আর কি। এখন এই যে তেজপাতা দিয়ে দিছি, আর যেটুকু মশলা দেওয়া যায় আর কি, একবারে আহামরি এটা সেটা। আর অনেকে আবার মটরশুঁটিও দেয়, তা আমার আবার মটরশুঁটি খাইতে গেলে একটু ভালো লাগে না। আর মটরশুঁটি এমনি তো আমি কোনো কিছুতেই খাই না। আর নিজেরা খাওয়ার জন্য ওইরকম একবারে আয়োজন করেন, মানে কোনো কিছু একটা কম হইলো কোনো সমস্যা হয় না আর কি। তো আদা রসুন বাটা দিয়ে দিল, এখন আদা রসুন বাটাটা ভালো করে হইলে তারপরে যে এই যে চালটা দিব আর কি। তো আপায়ের বলতেছি যে আস্তে আস্তেই করি, ওইরকম তো আর কোনো তাড়াহুড়া নাই যে তাড়াহুড়া মেহমান আছে যে তাড়াহুড়া করে করতে পারে। তাছাড়া সবচেয়ে বড় সমস্যা হয়েছে আমাদের গ্যাস নেই, বলতে হয়েছে বোতলের গ্যাস। আর কেনা কয় নিজেদের অনেক মানে অনেক বুঝে শুনেই চলতে হয়। অন্যান্য সময় জলপাইয়ের সময় কিন্তু অনেক আচার বানাইতাম, জলপাই সিজনে এই যে চালতার সিজনে অনেক আচার বানাইতাম, কিন্তু এই যে গ্যাসের সমস্যার কারণে এবার আর কোনো কিছু এরকম ভাবে করা হয়নি আর কি। এমনিতে অনেকটা কষ্ট হয়। ওই গ্যাস হইলে, লাইনের গ্যাস হইলে যে আস্তে ধীরে বসায় দিয়ে একটু ডিম করে দিলাম, আস্তে ধীরে হইতে থাকলো আর কি। তো চালগুলো এখন একটু ভালো করে ভাজা নিব, মোটামুটি যেটুকু ভাজা লাগে আর কি। তো এগুলো তো আর একবারে রান্নার বিস্তারিত বলার কিছু নেই, সবাই মানে এই রান্না সবাই করতে পারে, এগুলা আহামরি কোনো কিছু না, সবাই এই ধরনের রান্না করতে পারে আর কি। তো যেটুকু মানে বাজলে যাতে চালটা যাতে না গলে। আর সবচেয়ে বড় কথা হইলো এগুলা কোনো ওই যে বা গ্রাম থেকে পাঠাইছে ওই রকম চাল না, এগুলো বাজারের কিনা চাল আর কি। তো এগুলো ভালো করে ভাইজা নিলে আর কি পোলাওটা পরে নরম হইব না, সুন্দর মতো জর্জরা থাকবো, একটার সাথে একটা লাগবো না এরকম। তো এই জন্য একটু ভালো করে ভাইজা নিতে হয়। তার সাথে ঘি দিতে পারলে আরো বেশি ভালো লাগতো, কিন্তু ওই যে বললাম সব কিছুই গ্রাম থেকে আসা বন্ধ হয়ে গেছে। গ্রাম থেকে আর মনে হয় না যে কোনো কিছু আসবো, জানি না। আল্লাহ যদি রিজিকে রাহে তাহলে অবশ্যই আসতে পারে আর কি। এছাড়া তো ওরকম ভাবে ভরসাও করতে পারতেছি না, বা কোন একটা পেজের থেকে চিন্তা ভাবনা আছে যে কোন একটা ভালো একটা পেজের থেকে ঘি অর্ডার দিব আর কি। যেহেতু গ্রাম থেকে আসবো না, যেটুকু পারি যে আশেপাশে যে যারা আনায় বা গ্রাম থেকে আনে ওইভাবে যেটুকু আইনা চলতে পারি আর কি। তো আজকাল তো কেউ কেউ না, এটা সবাই জানে। আর বিপদে পড়লে সবচাইতে বেশি বোঝা যায় যে আপন কে আর পর কে। তো যেতটুকু পারি নিজের মতো করে চলার চেষ্টা করতেছি, যে হয় আল্লাহ রহমতে আল্লাহ আছে পাশে, যেতটুকু পারি নিজের মতো করে চলবো আর কি। আল্লাহ যেতটুকু চালায় আর কি, আল্লাহর উপরে সবকিছু, আল্লাহর রাস্তা আল্লাহর উপরে ছেড়ে দিছি, আল্লাহ যেভাবে নেয় এভাবেই যাইব দিন।
তো এই যে আপা এখন মাংসগুলো আর সম্পূর্ণ মাংসগুলো দিয়ে দেবো আর কি, একটু অল্প একটু রাখবো। মানে আমার বোনের ছেলে ও আবার এই মাংস খাইতে অনেক পছন্দ করে, মানে এই যে আলাদা করে মশলা টশলা, বিরিয়ানি মশলা টশলা দিয়ে রান্না করা এই মাংস খাইতে পছন্দ করে। তা আমি ওরা বলতেছি যে তুমি 1 চামচ রাইখা দাও, বাকিটা ও খাইব না আর আমরা এটি দিয়ে রান্না করে লাই। তো এনে 1 কেজি চাল, ওই রকম বেশি না, তো 1 কেজি চাল পরিমাণ হিসাবে মাংস ঠিকই আছে, ওই রকম খারাপ হয়নি। যে আর এই যে এখন আলুগুলো দিয়ে দিব, আলুগুলো একসাথে দেওয়ার পরে মনে করলেন পরে ভালো করে নাইরা সাইরা আর কেনা একটু পানি দিয়ে দিলে হয়ে যাব। বললাম না, বিরিয়ানি রান্না করতে আমার কাছে মনে হয় একদম সহজ। আর বিরিয়ানি রান্না করাটা কোনো ঝামেলাও হয় না। অন্যান্য তরকারি কাটো, মাছ কাটো, এই করো, অনেক ভেজাল। আর আমার এটার মধ্যে কোনো ভেজাল মনে হয় না, কোনো রকম একটু গুছাই লইতে পারলেই হয়, 10-15 মিনিটে রান্না হয়ে যায়। তবে এক একজনে এক এক রকম করে রান্না করে, ওটা হচ্ছে যার যার নিজস্ব ইয়া। কিন্তু আমি ওই যে একবারে শর্টকাটে রান্না করতে আমার কাছে ভালো লাগে, আহামরি মশলা টশলা দিয়ে ওই রকম আমার ভালো লাগে না। তো ওই যে মাংসটা যে রান্না করছিলাম, তো ওইটার মধ্যে একটু ঝোলমোল লাগিয়া ছিল, তো ওইটা আবার একটু ধুইয়া মশলাগুলো যেহেতু লাগিয়া রয়েছে, পেঁয়াজ আছিল, তো ওগুলো ফালানোর কি দরকার, ফালাই তো মায়া লাগতেছে, তো এই জন্য পাশে ধুয়ে রেখে দিলাম। যখন পানি দেই ওই সাথে আর কি দিয়ে দিয়ে দিব আর কি। আর বিরিয়ানি মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলে আর কি, আলু আলু যেহেতু আলু দিছি সাথে, আলুর সাথেও মানে চালটা ভালো করে মিশে আর কি। এখন পানি দেওয়ার সময় হয়ে গেছে, পানি দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে তারপরে ডাইকা দিলেই হয়ে যাইব। তো অন্যান্য রান্নাও আছে, তো আগে যে পানিটা পরিমাণ মতন দিয়ে দিক। আর এইভাবে মনে করলেন যে সিলিন্ডারের গ্যাস মনে হইতেছে যে লাগেই না, ওই রকম মনে হয় যে চুলার মধ্যে লাগেই না। সবসময় লাইনের রান্না করা অভ্যাস না, সবসময় লাইনের গ্যাস দিয়ে। আর তাছাড়া আমার সবচেয়ে ভালো লাগে লাকড়ি দিয়ে রান্না করতে। লাকড়ি রান্না কিন্তু মানে একটু দেরি হইলো, আগুন তাড়াতাড়ি মানে করে হোক হাড়ি হোক তাড়াতাড়ি লাগে আর কি। তো কালি টালি দিয়ে বইরে যায়, এটাই সমস্যা। আর আমরা গ্রামের মানুষ, তো আমাকে তো লাকড়ির চুলোটা ভালোই লাগবো। তো লবণটা মনে হইতেছিল যে একটু কম হয়ে গেছিলো, তো এই জন্য লবণটা আর একটু দিয়ে দিলাম। যদি পরিমাণ মতন লবণটা না হয় তাহলে আবার ভালো লাগবে না। এরকম না যে এগুলা তার ভাত বা তরকারি ওইরকমভাবে খাইতেছি না যে একটু সাথে লবণ নিয়ে নিলাম, আর ওই সময় লবণ নিলেও ওইরকমভাবে ভালো লাগে না আর কি। তো এই যে আর একটু দিয়ে দিতেছি, মানে সবসময় রান্না করলে চেষ্টা করি কি যাতে লবণটা একটু কম হোক, লবণটা কম হলে পরে চাইয়ে দেওয়া যাইব। কিন্তু বেশি হইলে তো আর কমানোর কোনোই নেই, আর অন্য যেভাবে কমানো হয় ওগুলো আমার কাছে ভালো লাগে না। তো চেষ্টা করি পরিমাণের একটু কম দিতে, পরে দেখা পরে আবার একটু লবণটা দিই আর কি, ওই রকম। সাথে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম অল্প পরিমাণে, 2 চামচ দুধ আর কি। তো একটু দিলে আর কি গ্রানের জন্য দিলাম, যেহেতু ঘি নাই কোনো কিছু নাই, তো এই জন্য একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম গোলাইয়া। তো এখন একটু ডাইকা দিব, ডাইকা দিয়ে পরে দেখাই দিব। তো রান্নাটা শেষ করে একটু বাজারের দিকে যাবো, মানে এদিকে যে শাকসবজি বিক্রি করে, তো ওই জায়গায় যাবো কিছু শাকসবজি আনার জন্য। তো একদিন আগে আইনা রাখলে কি হয়, কোটা বাছা করে রান্না করলে ওইভাবে মানে দেরি হয় না। আর যেহেতু একটা চুলা, এটা দিয়ে রান্না 2 চুলা হইলে 2 দিকে রান্না বসাই দিলে তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু এক চুলায় রান্না করতে অনেকটা আমার মনে হইতেছে যে বিরিয়ানিটাতে একটু মশলা কম হয়েছে, মানে যেটুকু বুঝলাম আর কি। তার একটু বিরিয়ানি মশলা দিলে মনে হয় যে কালারটা আর একটু সুন্দর হইতো আর কি। তবে মশলা কম হয়েছে কোনো সমস্যা নেই, আমাদের একটু মশলা কম খাই অভ্যাস। আর একটু তেল কম হইলে আমাদের কোনো ওইরকম কোনো সমস্যা হয় না, আছে না যে আরো মশলার দরকার ছিল।